ওই যুবক নবীর কাছে কান্না করতেছেন। নবী বলেন, এই যুবক তুমি এত অঝোর দ্বারায় কাঁদো কেন? কয় গুনাহ করেছি। গুনাহ করেছো, আমার মাওলা পাকের রহমত সম্পর্কে তোমার কি ধারণা নাই? বলে, ও পয়গম্বর, আমার মন বলে আল্লাহর রহমত থেকেও বড় গুনাহ করেছি। কয় জমিন থেকেও বড়? কয় হ্যাঁ। আসমান থেকেও বড়? কয় আসমান থেকেও বড় গুনাহ করে ফেলেছি। এইভাবে বলতে 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 এক পর্যায়ে যুবক বেহুশ হয়ে গেল। এবার নবী বলে, এত কইতেছো, গুনাহটা কি বল? আল্লাহর বান্দা যুবক কান্না করে বলে, পয়গম্বর, এত মারাত্মক অপরাধ আমি করেছি। মানুষ মরে যাওয়ার পর লাশগুলো যখন কবরের মধ্যে রাখিয়া সবাই চলে যায়, আমি একদিন পর যাইয়া ওই কবর খনন করিয়া লাশের কাফনটারে চুরি করে নিয়ে যাই। লাশের কাফন চুরি করে নিয়ে যাই। কিন্তু একটা ঘটনা আমাকে এত পরিমাণ কাঁদাইতেছে। এলাকার মধ্যে এমন একটা সুন্দরী রূপসী নারী যুবতী, তার ইন্তেকাল হয়ে গেল। কবরের মধ্যে সবাই দাফন করলো। কাফন দাফন করে বিদায় হওয়ার পর আমি গিয়া যখন পরের দিন মাটি খনন করিয়া কবরের মধ্যে সুন্দরী রূপসী ওই কন্যা নারীটার কাফন নিয়ে আমি যখন টান দিয়া চলে যাইতেছিলাম, পেছন দিক থেকে আওয়াজ। এক পর্যায়ে আমি আবার ওই লাশের সাথে জিনায় লিপ্ত হয়েছিলাম। এরপরে যখন কাফন নিয়ে রওনা দিলাম, হঠাৎ করে ওই যুবতী দাঁড়ায় গেল, আওয়াজ দিয়ে বলে, রে বেঈমান, আমি একটা যুবতী নারী, কাফনটা সরাইয়া তুই এমন উলঙ্গ কেন করেছো? আমার ডানে বামে লাশের অভাব নাই, এমন অপরাধ কেন করলি? দ্বিতীয়ত, তুই আমার সতীত্বের উপর আক্রমণ কেন করলি মরা লাশের সাথে? ও নবী, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, বেহুশ হয়ে গেলাম। নবীজি বলেন, এই আল্লাহর দুশমন, তুমি আমার চোখের নজর থেকে দূরে সরে যাও। আমার আল্লাহ যদি তোমার ক্ষমার কোনো ঘোষণা দেয় তো আমি তোমাকে বলবো, না হয় আমার কাছে কোনো ক্ষমার আওয়াজ নেই। আল্লাহর বান্দা যুবক চিৎকার মেরে জঙ্গলে চলে গেল। নির্জন একটা জায়গায় বসে কান্না বন্ধ নাই। কান্না করে, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফফার। ও আল্লাহ, আমার কি নাজাতের